এই রকম একটা রান্নাতেই এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। সামান্য একটু কড়াইতে জল দিয়ে কাতলা মাছটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করার জন্যে থালায় কিছুক্ষণ রেখে দেব। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে নেড়েচেড়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 5 থেকে 6টা শুকনো লঙ্কা। আমি আমার পছন্দ মতো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে লঙ্কাটা ব্যবহার করবেন। তার মধ্যে লঙ্কাটা নামিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটার মধ্যে আমি একটু লবণ মেখে রেখে দিচ্ছি। ওই লঙ্কা ভাজা তেলের মধ্যেই আমি বড় 3টে পেঁয়াজ কুচি দিয়েছি আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইদিকে ভাজা হতে হতে চলুন চলে যাচ্ছি সেদ্ধ মাছের কাছে। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে হাত দিয়ে এইভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। পেটির মাছ হলে সবচেয়ে সুবিধা হয়, কারণ পেটিতে বড় বড় কাঁটা থাকে, বাছতে খুব সহজ হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, মাছের যে কোনো অংশ নিতে পারেন, হয় পেটি নয়তো গাদার পিস। আমি এখানে 4 পিস কাতলা মাছের পেটিই নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি একে একে সমস্ত কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। এই রকম একটা রেসিপি থাকলে মুখের স্বাদ দারুণ চলে আসে। একঘেয়েমি রুই কাতলা মাছের ঝোল কালিয়া খেতে খেতে আর ভালো লাগে না, তাই এই রকম একটা রেসিপি থাকলে দারুণ হয় বন্ধুরা। এইবার লবণ দিয়ে যে শুকনো লঙ্কাটা রেখে দিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি হাতে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে শুকনো লঙ্কাটা ম্যাশ করা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে ভেজে রাখা রসুনটাও নামিয়ে নিয়েছি, ভেজে রাখা পেঁয়াজও নামিয়ে নিয়েছি। রসুনটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এইভাবে রসুনটাকে হাতে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবার বেছে রাখা কাটা ছাড়ানো মাছটাকে আমি শুকনো লঙ্কা ধনেপাতা রসুন আর ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে সবচেয়ে ভালো হয়। কিছু কিছু জিনিস আছে হাত দিয়ে করলে দারুণ হয়, এসব জিনিস কিন্তু চামচে ব্যবহার করা ভালো হয় না। এইবার হাত দিয়ে আমি ভালো করে মেখে একটা থালায় সার্ভ করে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন। এবার ওপর দিয়ে আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ ভাজার তেলটা ব্যবহার করেছি। আজ আসি, টাটা।